আরে বাংলাদেশ কি করলো ভাই? আর হ্যাঁ ভাই, তোমরা খেলতে কেন আসো যদি এইভাবে ভুং ভাং খেলো? এত ছোট একটা টার্গেট তোমরা চেস করতে পারলে না। বোলিং এ তো ভালো পারফরমেন্স দিয়েছিলে, ওরা মাত্র 135 রান করেছিল। এই স্কোর 120 বলেও চেস করতে পারলে না। কি বলবো ভাই, তোমাদের সাইফ আর শামিম ছাড়া কেউ তেমন ভরসার প্লেয়ার নাই। আরে এই কটা রান তো বাবর রিজনের মতো টুকটুক করেও চেস করা যায়, বাট তোমরা পারলে না। বোলিং থেকে তাসকিন আহমেদ 3 উইকেটস নেন, মেহেদি 2, তানজিম উইকেটস পাননি, মুস্তাফিজুর 1, রিশাদ 2। আর তাসকিন 3 উইকেটস নিয়ে তিনি হিস্টোরি ক্রিয়েট করেন, মানে তিনি 100 উইকেটস কমপ্লিট করেন টি20 ক্রিকেটে। যাই হোক বন্ধুরা, পাকিস্তান টিম ফাইনালে চলে এলো। ভাবছিলাম বাংলাদেশ ওদেরকে এই রান ইজিলি চেস করে আউট করে দেবে, বাট তা হলো না। এদিকে আরো পাকিস্তান ফাইনালে চলে এলো, আর এখন টানা 41 বছর পরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফাইনাল খেলা হবে। ম্যাচের মধ্যে একটা ইনসিডেন্ট ঘটেছিল যে শাহিন আফ্রিদির বলে তৌহিদ হৃদয় সুন্দর একটা কাট শট দিয়েছিল, বাট ওটা সাইম আই ফিল্ডিং করে আর দ্রুত থ্রো করেছিলেন নন স্ট্রাইকের কাছে, কিন্তু সেখানে কেউ বল সংগ্রহ করতে পারেনি। মাঝখান থেকে ফিল্ডারের গড়বড় অবস্থায় সাইড বেঁচে যান, তবে পরের বলে হৃদয় আউট হয়। আমার মনে হয়েছিল যে বাংলাদেশের প্লেয়াররা 170-180 রান চেস করতেছে, যে এইভাবে অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে খেলছে, মানে 6 মারতে চাচ্ছিল বারবার। বাংলাদেশের ফ্যান গুলো ভাই ম্যাচ শেষে নিজের ওপিনিয়ন শেয়ার করেন, যেখানে একজন লিখছে যে ওদের বেতন বন্ধ করে দেওয়া উচিত, নেক্সট আরেকজন লিখছে বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করা হোক। কে কে একমত? পরে আরেকজন হাইলাইট দেখলাম, বাংলাদেশি প্লেয়ার তারা সিঙ্গেল নিতে জানেই না, এই খেলা টুকটুক করে সিঙ্গেল নিয়ে সহজেই জিতা যেত। যেভাবে উইকেট ছুড়ে এসেছে, এরকম করলে ভারতের রাজ্যের দলে এদের নিত না। চোখে দেখা যায় না এত কুচ্ছিত ব্যাটিং। আমার তো মনে হয় বাংলাদেশের আগের প্লেয়াররা ভাই অনেক ভালো খেলছে, যখন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, সাকিব ওরা খেলছে, বাট এখন এদেরকে দিয়ে 10% আশা করা যায় না সিরিয়াস ম্যাচ জিতার। আর আরো কপাল যে লিটন দাস ইনজুরিতে আছে, লিটন দাস থাকলে হয়তো কিছু অন্য একটা হতো। তো বন্ধুরা, তোমরা কে কে বাংলাদেশের আগের প্লেয়ারদের মিস করছো, আর এই খেলা নিয়ে তোমাদের ওপিনিয়ন কি, কমেন্টসে জানিও।